জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তবৃন্দ। হাজার হাজার গাভী দানের ফল শতকুল উদ্ধার হয়ে যাবে। সহস্র অশ্বমেধ যজ্ঞ ও রাজস্ব যজ্ঞের সমান ফল পাবেন শুধুমাত্র একটি উত্থান একাদশী ব্রত পালন করলে। সেই মহাপুণ্য প্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী, বৈকুণ্ঠ লাভের একমাত্র উপায় উত্থান একাদশী। কবে একাদশী তিথি, কখন শুরু, কখন শেষ, পালনের সঠিক সময়, ব্রতকথা, মাহাত্ম্য সব কিছুই থাকবে আজকের পর্বে। একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র সব কিছুই। তবে মূল পর্বে যাবার পূর্বে সকলের কাছেই বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই রাধা গোবিন্দের জয়গান করতে ভুলবেন না। চলে যাচ্ছি মূল পর্বে। একাদশী তিথি শুরু হবে 13 কার্তিক 1432, 31 অক্টোবর 2025 শুক্রবার রাত্রি 4:24। একাদশী তিথি শেষ হবে 14 কার্তিক 1432, 1 নভেম্বর 2025 শনিবার রাত্রি 3:16। একাদশী ব্রতের উপবাস করতে হবে 14 কার্তিক 1432, 1 নভেম্বর 2025 শনিবার। স্মার্ত ও গোস্বামী মতে এই দিনে একাদশী ব্রত পালন করতে হবে। নিম্বার্ক মতে একাদশী ব্রতের উপবাস করতে হবে পরের দিন 15 কার্তিক 1432, 2 নভেম্বর 2025 রবিবার। একাদশী ব্রতের পালন করতে হবে 15 কার্তিক 1432, 2 নভেম্বর 2025 রবিবার 9:59 এর মধ্যে। নিম্বার্ক মতে একাদশী ব্রতের পালন করতে হবে 16 কার্তিক 1432, 3 নভেম্বর 2025 সোমবার 9:59 এর মধ্যে। এবার পাঠ করছি একাদশীর সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিত আহম অপরিহাহানি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণামে ভবচ্যুত। একাদশীর পালন মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধ্যস্য ব্রতেনানিন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এবার পাঠ করছি ভক্তবৃন্দ উত্থান একাদশী ব্রতকথা মাহাত্ম্য, যা শুধুমাত্র ভক্তি সহকারে শ্রবণ কীর্তনে সেই ব্যক্তির শতকুল উদ্ধার হয়ে যায়। পাঠ করছি উত্থান একাদশী ব্রতকথা মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠে, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করে
তাদের সমস্ত পাপ বশীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্ত হয়। যারা এই একাদশীর ধ্যান করে তাদের পূর্বপুরুষেরাও স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়ে থাকে। অশ্বমেধ যজ্ঞ দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে থাকে। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা, এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয়। তীর্থে দান, স্নান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবৎ শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে শ্রী হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, পুষ্প, অগরু, কর্পূর, চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করেন, বৈকুণ্ঠবাসী হন।
হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রীহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটিগুণ ফল লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। হে ভক্তবৃন্দ, উত্থান একাদশী ব্রত সর্বপাপ বিনাশিনী। এর মাহাত্ম্য শুধুমাত্র শ্রবণেই শত শত জন্মের পাপরাশি বিনষ্ট হয়। ভক্তবৃন্দ, এই একাদশী ব্রত সকলকে পালনের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং এই একাদশীর মাহাত্ম্য সকল আপনজনের মধ্যে শেয়ার করুন। এইভাবে হরিকথা সর্বত্র ছড়িয়ে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। হরে কৃষ্ণ।